হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনার প্রিয় ইউটিউব চ্যানেল খবর 360-তে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে জানেন না যে শুধু একটি এডুকেশন সার্টিফিকেট দিয়ে আপনার ভোটার ভেরিফিকেশন বা নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু সবাই না। চতুর্থ পাস ও অষ্টম পাসের সার্টিফিকেট দিয়ে আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজ আমরা দেখব কোন কোন সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল এবং কোন সার্টিফিকেট রিজেক্ট। বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ইলেকশন কমিশন অনুযায়ী ভোটার ভেরিফিকেশনের জন্য 3 ধরনের প্রমাণ লাগে। 1, আইডেন্টি প্রুফ অর্থাৎ আইডি। 2, ডেট অফ বার্থ অর্থাৎ ডিওবি। 3, অ্যাড্রেস প্রুফ। অনেকেই ভাবেন এই 3টি প্রমাণ দিতে আলাদা আলাদা ডকুমেন্ট লাগবে, কিন্তু মজার বিষয় হলো শুধু এডুকেশনাল সার্টিফিকেট দিয়েই এর মধ্যে 2টি প্রমাণ, ডেট অফ বার্থ প্লাস আইডেন্টি প্রুফ অর্থাৎ আইডি দেওয়া যেতে পারে। যদি সার্টিফিকেটের নাম ও জন্ম তারিখ পরিষ্কারভাবে লেখা থাকে, তাহলে সেটা দিয়েই আপনি ডিওবি এর অনেক ক্ষেত্রে আইডেন্টি প্রুফ হিসেবে আবেদন করতে পারবেন। নট অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট অর্থাৎ যেগুলো ডকুমেন্ট দিয়ে আপনি আবেদন করতে পারবেন না: 1, অষ্টম শ্রেণীর সার্টিফিকেট। 2, চতুর্থ শ্রেণীর সার্টিফিকেট। 3, লোকাল কোচিং বা প্রাইভেট ইনস্টিটিউটের সার্টিফিকেট। অ্যাকসেপ্টেবল এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ যেই সব ডকুমেন্টস দিয়ে আপনি আবেদন করতে পারবেন: 1 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট অথবা পার্থ সার্টিফিকেট। 2, উচ্চ মাধ্যমিকের মার্কশিট। 3, ইউনিভার্সিটির গ্রাজুয়েশন বা ডিগ্রি সার্টিফিকেট, যেটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি হতে হবে এবং ডেট অফ বার্থ ও নাম স্পষ্ট হতে হবে। অন্যান্য কিছু যা দেখবেন: বানান ঠিক আছে কিনা, জন্ম তারিখ ঠিক আছে কিনা, এইসব আপনি খুব ভালোভাবে যাচাই করবেন, দেন আবেদন করবেন। তারপরেই আপনার আবেদন সাকসেসফুল হবে। উপরের দেওয়া সব কিছু আপনি ভালো মতো মিলিয়ে আবেদন করবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।